আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে দেখাবো। আমি এখানে 1.5 কেজি রস বসিয়ে দিয়েছি। এই যে একটা পাত্রের মধ্যে চুলার উপরে আমি রসটা আগে ভালো করে বলক তুলে নেব। আমি রসটার মধ্যে এরকম 2টা তেজপাতা, একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দেব। এই যে দেখুন আমার রসটা এখন ভালো করে বলক আসতেছে। আমি রসটা ভালো করে বলক তুলে নেব। এই যে রসটা একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে চাউল দিয়ে দেব। এই যে দেখুন আমার রসটা এখন ভালো করে জাল করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চাউল দিয়ে দেব। আমি এই ক্ষীরটা রান্না করার জন্য এখানে ভাতের চাল নিয়েছি। ভাতের চালটা আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। আমি এই চালটা দিয়ে দেব। এখন চালটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। আমি এইখানে একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিস রান্না করতে লাগলে একটু লবণ দিবেন। লবণ দিলে সেটার স্বাদ আলাদা আসে। এই যে ক্ষীরটা আমি এইভাবে নেড়ে নেড়ে রান্না করব। এই যে দেখুন আমার খেজুরের রস দিয়ে ক্ষীরটা এই যে রান্না হচ্ছে। আমার চালটা যখন ফুটে আসবে তখন আমি এখানে আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম। এখানে আমি মিল্কভিটা দুধটা জাল করে নিয়েছি। এই দুধটা আমি খানিকটা ঢেলে দেব। দুধটা দিয়ে আমি এখন এটা দুধটা দেওয়ার পর আমি এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই যে দেখুন আমার খেজুরের রসের ক্ষীরটা পরা রান্না হয়ে এসেছে। ক্ষীরটার মধ্যে আলাদা সুন্দর একটা ঘ্রাণ করছে। আপনারা রস যেভাবে ক্ষীর রান্না করে খেয়ে দেখবেন। রসের ক্ষীরটা কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমার রসের ক্ষীরটা রান্না হয়ে গেছে। আমি এখন এই ক্ষীরটা চুলায় থেকে নামিয়ে নেব। এই যে আমার খেজুরের রসের ক্ষীরটা রান্না হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রসের ক্ষীরটা আসলে অনেক মজা হয় খেতে। আলাদা সুন্দর একটা রসের ঘ্রাণ করে। আমি এবার মাঝে মধ্যে এভাবে খেজুরের রস দিয়ে শীতের সিজনে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খাই। আমার খেজুরের রসের ক্ষীরটা অনেক পছন্দ। আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।